এদিকে আলিম সমাজদের আন্দোলন ছিল যে আমরা ইংরেজি আর পড়বো না, কিন্তু এক স্বার্থনিশী মহলরা ইংলিশ পড়ে অনেক সিয়ান হয়ে গেছে গা, আর শিক্ষার দিক দিয়ে অনেক আগায় গেল। কিন্তু আলিম সমাজ ইংলিশকে বাইকাট করার কারণে মুসলমানরা ওখানে শিক্ষা থেকে বড় ঝরা পড়ে। আমরা আগে মার খেয়ে নেই, তারপরে বুদ্ধি বাইর। কিন্তু দেখা যায় যে একটা স্বার্থনিশী মহল ঠুকেই তারা স্বার্থ আদায় করার জন্য নানান কৌশল অবলম্বন করে। আর আমাদের হোশ আসে, জ্ঞান আসে তখন যখন আমরা হুচুট খাইয়া যাই। তারপরে এখানে উর্দুভাষীদেরকে নিশ্চিহ্ন করার পিছনে রহস্যটা কি আছে? সব মানুষের আলাপ আলোচনা করে, গবেষণা করে, কিন্তু উর্দুভাষীদের হত্যা করার আসলে পরিকল্পনাটা কিভাবে হয়েছে আর কেন এটা হইল? দেখেন, 800 বছর এখানে মুসলমানরা শাসন করছে। কত? 800 বছর মোগলরা, তাদের বংশধরই আমরা। কিন্তু আমরা যে উর্দু কথা বলি, এটা আমার মায়ের পেটে বা সে মাটিতে হিন্দি, বিহার রাজ্যে কিন্তু ভাষা কিন্তু হিন্দি। তারপরে আমি উর্দু বলি। উর্দু কেন বলি? আমার মোগলদের মানে মোগল সম্রাটদের ভাষাকে জীবিত রাখার জন্যই কিন্তু উর্দু। উর্দু একক কোনো ভাষার লোকগুলা দাবি করতে পারে না যে উর্দু আমারই ভাষা। পাকিস্তানে অ্যাটম বম যে বানানো হয়েছে, এই কার মাধ্যমে বানানো হয়েছে? সেটাও কিন্তু রিফিউজি, আর সেটাও কিন্তু উর্দু ভাষী। এখন ভারতের যে অ্যাটম বমটা বানায় দিল ভারতকে, কে বানায় দিছে? কে বানায় দিল? তো কি উর্দু ভাষীদের ভিতরে এ ধরনের মাথার লোক ছিল না? আছে বিধায় তাকে হত্যা করানো হয়েছে, যে কোনদিন মুসলমান তার নিজের পায়ে না দাঁড়াতে পারে। এজন্য এই কারণে সংখ্যক লোকদেরকে দিয়া হামলা টামলা করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কারণ তাদের ভিতরেও এরকম মেধা ছিল যে এটা বাংলাদেশেও হয়ে যেত, কিন্তু তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয় নাই। তাদেরকে মেধা থেকে বিচ্ছিন্ন করে রাখে দেওয়া হয়েছে। না হলে ভারতের অ্যাটম বম বানায় সেই মুসলমান, পাকিস্তানের সে অ্যাটম বম বানায় সেই মুসলমান, সেও কিন্তু রিফিউজি। তো রিফিউজিদের ভিতরে বা শরণার্থীদের ভিতরে বা উর্দু ভাষীদের ভিতরে কি এ ধরনের লোক ছিল না? কি বাংলাদেশকে অ্যাটম বম বানায় দিত না? দিত। আছে মেধা, কিন্তু তাদের এই মেধাকে কাজে লাগানো হইল না, তাদেরকে হত্যা করা শেষ করে দেওয়া হলো। এই মেধাকে কাজে লাগানো হয় নাই। মানুষ যুক্তি বলবে যে উর্দুভাষীকে কেন হত্যা করা হয়েছে, তার পিছনে রহস্যটা কি আছে? কি রহস্য আছে? আমরা কিন্তু ক্ষণিকের চিন্তা ভাবনা করি, কিন্তু হারতনিশি মহল্লা দীর্ঘ লম্বা সময় পর্যন্ত চিন্তা করে যে কালকে কি হবে। এদেরকে জীবিত রাখতে গেলে এদের কাছে 800 বছর ক্ষমতা চালানোর মতন টেকনিক আছে, আবার টেকনিক বাইর হয়ে যাবে, এদেরকে ক্ষমতায় রাখা যাবে না, এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।